এই নির্বাচন জনগণের প্রত্যাশিত যে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল সেটা হবে কিনা আমরা এখনো শঙ্কিত। আমাদের হিন্দু ভাইদের উপরে থ্রেট চলছে যে আপনারা অন্য দলে কেন ভোট দেবেন। জুলাই অভ্যুত্থানে আমাদের সোনার সন্তানেরা ইউনিভার্সিটি ক্যাম্পাস মুখরিত করেছিল উই ওয়ান্ট জাস্টিস। এখন জাতির আকাঙ্ক্ষা হচ্ছে উই নিড চেঞ্জ, উই আর কনসার্ন, ওয়ারিড। আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি সরকার এবং ইলেকশন কমিশন এখন নিয়ন্ত্রণে আনতে না পারে, এই নির্বাচন জনগণের প্রত্যাশিত যে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল সেটা হবে কিনা আমরা এখনো শঙ্কিত। আমরা বিশ্বাস করি শিডিউল ঘোষণার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ কিন্তু নির্বাচন কমিশনের আন্ডারে চলে গেছে। পুলিশ, বিজিবি, আনসার, সেনাবাহিনী সব কিন্তু ইলেকশন কমিশনের এখতিয়ারে তারা ডিপ্লয়মেন্ট তাদের হবে, দায়িত্ব তারা পালন করবে। ফলে প্রতিটি ভোট কেন্দ্রের আশেপাশে বিদ্যমান অস্ত্রধারীরা এখনও আছে, সন্ত্রাসীরা এখনও আছে, যারা ভয় দিচ্ছে উমুক মার্কায় ভোট দিলে তুমি ভোট কেন্দ্রে যাও না। এই থ্রেট কিন্তু এখনো চলছে। আমাদের হিন্দু ভাইদের উপরে থ্রেট চলছে যে আপনারা অন্য দলে কেন ভোট দেবেন। ফলে এইটা আমরা চিফ ইলেকশন কমিশনকে দেখা করে বলেছি, এটা দেখার দায়িত্ব আপনার। এইটা নির্বিঘ্ন করতে না পারলে, নিরাপদ করতে না পারলে আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার ব্যাপারে আমরা এখনো শঙ্কিত। এই ব্যাপারে এখনো সময় আছে। আজকে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ইলেকশন কমিশন এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে আবেদন জানাবো যে আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনুন। নির্বাচনে ভোটাররা যেন প্রধান উপদেষ্টা যেভাবে আশাবাদ ব্যক্ত করছেন ঈদের দিনের মতো উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে যাবে, সেই পরিবেশটা করার দায়িত্ব আপনার এবং ইলেকশন কমিশনের। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 18 কোটি মানুষের যে গণ আকাঙ্ক্ষা, তারা একটা মানবিক, একটা ইনসাফপূর্ণ, একটা বৈষম্যহীন নতুন বাংলাদেশ দেখতে চায়। স্বাধীনতার 54 বছরে যারা দেশ শাসন করেছেন, 3টি দল, তাদের শাসন, তাদের চরিত্র, ভিন্ন মতের প্রতি তাদের আচরণ, সোশ্যাল জাস্টিসের ব্যাপারে তাদের পদক্ষেপ, করাপশন ফ্রি সোসাইটি গড়ার ব্যাপারে তাদের কমিটমেন্ট এবং আচরণ সব কিছু জাতির কাছে পরীক্ষিত। ফলে জাতির আকাঙ্ক্ষা হচ্ছে তারা এখন পরিবর্তন চায়। জুলাই অভ্যুত্থানে আমাদের সোনার সন্তানেরা ইউনিভার্সিটি ক্যাম্পাস মুখরিত করেছিল উই ওয়ান্ট জাস্টিস। এখন জাতির আকাঙ্ক্ষা হচ্ছে উই নিড চেঞ্জ, আমরা একটা পরিবর্তন চাই। পরিবর্তন কাদেরকে দিয়ে হবে? যারা একবার খেলেছে তাদের দিয়ে আর খেলা হবে না, সেই খেলায় তারা ফেল করেছে। এখন পরিবর্তন আনবে 8 দল আমরা একসাথে সমমানা রাজনৈতিক দল অভিন্ন কর্মসূচিতে ইনসাফপূর্ণ, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন সমাজের জন্য আমরা আন্দোলন করছিলাম। গতকালকে আপনারা মিডিয়ার সুবাদে দেখেছেন আরও 2টি দল 8 দলের সাথে যুক্ত হয়েছে। ফলে এখন আমরা 10 দল, এনসিপি এবং কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি, ফলে 10 দলের নতুন বাংলাদেশ গড়ার এই অভিযাত্রায় আশা করি 18 কোটি মানুষও আমাদের এই মিছিলের সহযাত্রী হবে এবং আমরা বিশ্বাস করি উই উইল ব্রিং দ্য চেঞ্জ, আমরাই এই পরিবর্তনটা আনতে পারবো ইনশাআল্লাহ। সেই জন্য আমরা আগামী নির্বাচনে দেশবাসীকে এই পরিবর্তনের পক্ষে ভোট দেওয়ার জন্য আমরা আহ্বান জানাই। আমাদের এই জোয়ার, জনগণের এই জাগরণ দেখে প্রতিপক্ষের কিছুটা গাত্রদাহ হয়েছে। তারা ষড়যন্ত্র করছেন, অনেক মিথ্যাচার করছেন, মিসপ্রোপাগান্ডা করছেন, সোশ্যাল মিডিয়াকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে নানান রকম মিথ্যাচারে তারা লিপ্ত হয়েছেন। জনগণ এখন বুঝে গেছে এগুলো জনগণ আর বিশ্বাস করবে না ইনশাআল্লাহ।